অনেকেই জানতে চেয়েছেন যে রেন্ট বিলে যদি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই নাম থাকে এবং ট্রেড লাইসেন্সও দুজনের নাম থাকে, তাহলে হাজব্যান্ড মারা গেলে কিভাবে টেনেন্সিটা ডিভল্ট হবে এবং তার আফটারম্যাথই বা কী হবে। হাজব্যান্ড যদি মারা যায় ওয়াইফকে রেখে, ওয়াইফ রেন্ট বিলে ওয়াইফের নাম আছে, সেক্ষেত্রে ওয়াইফ এবং যদি তাদের কোনো ছেলে মেয়ে থাকে সবাই মিলে টেনেন্ট হবেন। ওয়াইফের ক্ষেত্রে যেটা হবে লাইফ লং, এবং ওয়াইফের মারা যাওয়ার পরও এখানে তার ছেলে মেয়েদের 5 বছর। এইখানে আইনের দুটো ফ্যালাসি আছে। একটা হচ্ছে প্রথমবার যখন এই হাজব্যান্ড মারা যাচ্ছে তখন তার শেয়ারটাও ডিভল্ট হয়ে যাচ্ছে 3 জনের ওপরে। একটা হচ্ছে ওয়াইফ প্লাস 2 ছেলে যারা থাকবে, মেয়ে থাকলে মেয়ে। এরপরে ওয়াইফের নাম অলরেডি রেন্ট বিলে রয়ে গেছে, সুতরাং ওয়াইফ লাইফ লং টেনেন্সি থাকবেন এবং তারপরে তার ছেলেমেয়েরাও 5 বছর অবধি থাকতে পারবে ফ্রম দ্য ডেথ অফ দ্য ওয়াইফ। মানে এক্ষেত্রে দুবার হলো, দু রকম, একটা হচ্ছে হাজব্যান্ডের পরে 5 বছর আর একবার ওয়াইফের পরে 5 বছর। এইভাবে এটা করা যাবে। এবার যদি ওয়াইফের নাম রেন্ট বিলে না থাকতো তাহলে সেকশন 2Gর মামলাতে ওয়াইফকে ঢোকানোর দরকার পড়তো না, কারণ ওয়াইফ কমার্শিয়াল টেনেন্সিতে ইনহেরিট করতে পারবে না যদি না তার কোনো রেন্ট বিল বা ট্রেড লাইসেন্স থাকে। এইভাবে যদি জয়েন্ট নেমে বিল হয় তাহলে সেটা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাদের দুজনের পক্ষেই ভালো, তাহলে তাদের রাইটটা টিকে থাকবে। আর না হলে যদি হাজব্যান্ড ওয়াইফ বিল নামে না হয় শুধুমাত্র হাজব্যান্ড বা শুধুমাত্র ওয়াইফের নামে হতো, তাহলে কিন্তু আর রিল্যাক্সেশনটা পাওয়া যেত না। সেখানে যেখানে আলাদা নাম আছে সেখানে যখন মামলা হবে তখন আলাদা করেই মামলাটা করতে হবে, আর না হলে মামলাটা কিন্তু ডিসমিসড হয়ে যাবে। ছেলে মেয়ে যতক্ষণ 5 বছর টেনেন্সি রাইট থাকছে ততক্ষণ ছেলে মেয়েকে টেনেন্ট হিসেবেই মামলাটা করতে হবে, এবং ওয়াইফ তো টেনেন্ট আছে, এবং যেই 5 বছর শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু প্লেনটা অ্যামেন্ড করে তাকে ট্রেসপাসার হিসেবে বলতে হবে। এই হচ্ছে সিস্টেম। এবার এইভাবেই যখন জয়েন্ট টেনেন্সি থাকে তখন কাজগুলো হয়। ভালো থাকবে।